বাবুরে হাত লাগে না আগুনের টুপি মাথাত লইছি কি একটা ফেরা আয় এত ফেরা লই যাইতাম না হয়তো তুই আন্ডা বাইতে গোস্ত এখান লই যা আর নয়তো বা তোর হোলারা হাড়াই গোস্ত এখান লই যাবেন লাইক আয় আর ফ্রিজেতে গোস্ত মস্ত রাখ যাইতাম না পুরা মন মানসিকতায় খারাপ কি সেলিম কাকা হ্যাঁ আপনি এটা খাই রয়েছেন আপনার লগে কথা কি আছে আপনি কইছেন বাজারে যাবেন আরে লই কি আসিল কথা আপনি কইছেন বাজারে যাবেন আরে লই কোন কাজে তো বাজারে তো জামু কইছে আমার যাইতাম না মেজাজ গরম আছে বাতি যা তো আবার কি কাল লোক ফোন এসে সিলি করেন বাবা আর বইনেরে ফোন দিছি মামদের বোনের লই কি মেজাজ আমার এত খারাপ হয় বাতিজা আয় এবছর কোরবান দি মনে হয় যে একটা ফেরার ভিতরে হয়ে গেছি গো ইদিরে আয় কইলাম যে তোর গোল্লা গোস্ত দূরে রাখছি আয় গোস্ত এখান লই যাম নাইলে আর বাগিনারা হাড়া ইদি গিয়া কই দিরবি নি কয়জন কে আন্ডা এমিও তো মানুষের গোস্ত টোস্ত আন্ডারে দিছে আন্ডা আপাতত হেগান খাইয়ের আন্ডারে যেখান দিবেন এখান আন্ডার গো ফ্রিজের ভিতর রাখেন আয় বলি ইদির গোস্ত এখান ফ্রিজেতে রাখতাম আর বইগুলো দুনিয়ার গিরিঙ্গি এবারে বেন্দনা কেন করতে তো কাকা যে সময় কুরবান দিছেন গোস্ত এখন যে সময় কুড়া গাড়ি হয়ে গেছে ওই সময় নিয়ে আমি দিয়াইতে লগে লগে দিয়াইতেন গাইবে তোর আব্বা দিব গাইবে টাকা এই কোরবানের কেন্দ্র করে এক এক ড্রাইভারের তেল মারতে 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 এখন বাম্পার ফলন যে একটা বাপরা আয় তো রঙের কথা কইতাম সানা আইলে বলি ফোন দিছে কইছ আর বাগিনারা হাড়াই গোস্ত এখান লই যা হিতি নিতে রাজি না গোস্ত এখান বলে আইডে দেখতাম বাতি যে বিশ্বাস করবি কিনা জানি না এবারে কোরবান দি আমি পুরা লস খাই গেছি পুরা টেনশন হয়ে গেছি লস খাই গেছেন বলতে কি কাকা আপনি কি গোস্ত সুন্দর ভাবে হান না গোস্ত সুন্দর ভাবে হাইলেও দিন শেষে ভালো একটা ফেরা খাসি তুই একটা জিনিস চিন্তা কর এই যে গত কয়েক বছর যায় কোরবান দিনু এলাকার প্রভাবশালী যারা আছে তারা যখন কোরবান দিত তারা সিস্টেম করে আর ঘরেতে কুদুর কুদুর করে গোস্ত আনে দিত যেটারা রেডি টু কুক বলে আনে দিছে রাইছে খাসি কোনো কাম কাজ করার লাগতো না ওমা এবার কোরবান দিতাম যাই বিশ্বাস করবি কিনা জানি না গরু আনো নতুন শুরু করি গরুর সেবা যত্ন নতুন শুরু করি গরু জয় করা নতুন শুরু করি গরু বানানো নতুন শুরু করি মানুষের বিলা নতুন শুরু করি বিশাল এক ইতিহাস পুরা আর ঠ্যাং ব্যাগ ব্যথা হয়ে গেছে ব্যথা ওইসে কাকা আই বুঝছি আপনি কি বুঝাইতেন চান আই বুঝছি কাকা মানুষ কখনো লাভ লস চিন্তা করি কোরবানি দিয়ে না মানুষ কোরবানি দিয়ে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে ফেলা বলি আর নারে কি কইছেন এই বছর আপনি কোরবানি দিয়ে আমাদের লস হয়ে গেছে কাকা আমরা যদি লস হয়ে যাবো এটা যদি আমরা জানতেন তাহলে কোরবানি কেন দিচ্ছেন কাকা আপনি তো এই বছর সন্তুষ্টি অর্জন করবেন আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন যে আল্লাহ আমার এই বছর কোরবানি দেওয়ার তৌফিক দিচ্ছেন আমার যাতে সারা জীবন কোরবানি দেওয়ার তৌফিক দেন আপনি কি করছেন আপনি কইছেন যে আপনার লস হয়ে গেছে আপনার কষ্ট হয়ে গেছে কাকা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে উঠছে আপনি আরো একটা কথা কইছেন আপনি কইছেন যে গাইবে বেশি এই কারণে আপনার বোনের লাম গোস্ত লয়ে যাইতেন আর কাকা আপনি একটা জিনিস বুঝছেন কখনো আপনি কখনো চিন্তা করছেন আপনি যদি গোস্ত টুকরা গুলা লই আপনার বোনের কাছে যাইতেন আপনার বোন দেখি অনেক বেশি খুশি হয়ে যেত কই আপনার বোনের কল যে বিশাল বড় হয়ে যেত কই মানুষের যাই কইতো আর ভাই আল্লাহ মাংস লই আইছে আর ভাই কুরবানি দিছে বুঝছেন কাকা আপনার বোন কত খুশি হইতো আপনি সামান্য গাইবার কথা চিন্তা করি আপনি গোস্ত গুলা লই যান না চল যা তুই যা তুই যা